তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছো, ভালো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করছো, তারপরেও তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিডিওগুলো র্যাঙ্ক করছে না, ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না। কেন জানো? ভিডিওগুলোকে তোমরা আনলক করো না বলে। এই আনলক কিন্তু আমি আগে করতে পারতাম না, এখন আনলক করতে পারি বলেই কিন্তু ভিডিওতে আমি ভিউজ পাই। যদি তোমাদেরকে একটু আমি দেখা, যদি একবার তুমি তোমার ভিডিওকে আনলক করতে পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকবে না, ভিডিও আপলোড করলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে। তো সেটা কিভাবে আসবে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমার ভিডিওগুলো যেমন লক হয়ে যাচ্ছে, ভিডিওতে ভিউজ আসছে না, 5টা 10টা 15টা 20টা 30টা 50টা ভিউজ হচ্ছে, এরকমই কিন্তু হবে। এর থেকে বেশি ভিউজ কিন্তু আশা করলে হবে না। বুঝতে পেরেছো? তাই বন্ধুরা একদম স্কিপ করবে না, স্কিপ ছাড়া ভিডিওটাকে দেখো। স্কিপ করে দেখো বলে শিখতে পারো না, আর না শিখে কাজ করো বলে কিন্তু ভিডিওতে ভিউজও পাও না, চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। বুঝতে পারলে? তো চলো, তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। এখন তোমাদের ভিডিও লক আছে, এই লক ছাড়িয়ে ফেলতে হবে একদম। বুঝতে পেরেছো? কিভাবে করবে তোমাদেরকে আমি দেখাবো। তো তার আগে আমি তোমাদের একটু হোয়াইট স্টুডিওতে গিয়ে দেখাই। আমি যে ভিডিও দিয়েছিলাম, গতকাল একটা ভিডিও দিয়েছিলাম রাত্রেবেলা, অনেক রাতে ভিডিও দিয়েছি, কেননা ভিডিও দেওয়ার কোনো পরিস্থিতি ছিল না, তারপরে ভিডিও দিয়েছিলাম অনেক রাত্রে। দেখো 6500 ভিউজ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? 6500 ভিউজ। তো এই যে ভিডিওগুলো আমি আপলোড করেছি আর এই যে ভিউজ গুলো এসছে, কিভাবে এসছে? ধরেই কি এসছে? তারপরে দেখো একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিই, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। দেখো, এই 7 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম, 52,000 ভিউজ এই যে ভিডিওটার মধ্যে। বুঝতে পারলে? এই যে 52,000 ভিউজ হয়েছে, 7 দিন 23 ঘন্টা হয়েছে ভিডিওটার বয়স, 1 নাম্বার র্যাঙ্কে চলছে, 52,900 ভিউজ হয়েছে। তারপর হচ্ছে দেখো 6.8% কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়েছে, গ্রিন সিগন্যাল, মানে টোটালি কিন্তু গ্রিন রয়েছে আমার এই ভিডিওর মধ্যে। তো এখন যদি তোমাদেরকে দেখাই ভিডিও পারফরমেন্স আসলে একটু দেখো। ভিউজ আর আপ 9.3 টাইম হায়ার দেন ইউজুয়াল। বুঝতে পেরেছো? তারপরে দেখো একটুখানি ভালোভাবে লক্ষ্য করো, এই যে ভিডিওটা, আমার ভিডিওতে ভিউজ কেমন আসে? এইখান দিয়ে আসে, কিন্তু সেটা দেখো কোথা দিয়ে গেছে, কত উপর দিয়ে গেছে। বুঝতে পেরেছো? আর এইখানটাতে একটা কিন্তু ডাউন চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে ডাউন আছে, কিন্তু এইখানে কিন্তু ডাউন ছিল। শুরুতে কিন্তু ভিডিওতে ভিউজ ছিল না, আমি ভিডিওটাকে বুস্ট করেছিলাম বলে, আনলক করেছিলাম বলেই কিন্তু ভিডিওটা এত দূর গেছে। বুঝতে পেরেছো? তো তোমরা এই জায়গাতে কিন্তু বুস্ট করতে পারছো না, আনলক করতে পারছো না, সেটা তোমাদেরকে করতে হবে। কিভাবে করবে আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে কিন্তু ভিডিওকে দেখতে হবে। বুঝতে পেরেছো? মনোযোগ সহকারে দেখলেই কিন্তু পারবে তুমি তোমার ভিডিওকে বুস্ট করতে। দেখো, এই ভিডিওতে 52,900 কিন্তু ভিউজ এসছে, ঠিক আছে? তো 52,900 ভিউজে 2,300 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, আর দেখো 769টা কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু এসছে। আর ইনকাম কত হয়েছে আমার? 2,200 টাকা কিন্তু ইনকাম হয়েছে। ঠিক আছে, আরো বেশি হয়েছে, সেটা কিন্তু অ্যাড হবে, এখন পুরোটা অ্যাড হয়নি। বুঝতে পারলে? তো এখন মেন কথা হচ্ছে রিচটা কত পাঠিয়েছে। এই যে ভিউজটা হলো, দেখো এই ভিউজের জন্য রিচ পাঠিয়েছে কত? 6,32,900, মানে প্রায় 6,33,000 মানুষের কাছে কিন্তু পাঠিয়েছে, ইমপ্রেশন দিয়েছে। তো ইমপ্রেশনটা কি জিনিস? ইমপ্রেশনটা হচ্ছে এটাই, এই যে দেখো ইউটিউবটাকে যখন তুমি ওপেন করছো, এই যে পেজটা আছে, এই দেখো, এই যে একটা ভিডিও, এই কিন্তু আমার ক্যাটাগরির ভিডিও বানায়, 59 মিনিটে 667 ভিউজ হয়েছে। এটা হচ্ছে একটা ইমপ্রেশন হয়ে গেল। তো ঠিক এইরকমই কিন্তু ইমপ্রেশন দিয়েছে প্রচুর, সেই কারণে কিন্তু ভিডিওতে আমার ভিউজটা এসছে। যেমন মনোজদা কিন্তু 3 ঘন্টায় 32,000 ভিউজ এসছে, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এদিকে, এই দেখো শিবাত্রা শুক্লার 1 ঘন্টা দেখো 1,100 ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইগুলো হচ্ছে ইমপ্রেশন। তো এইরকম কিন্তু আমার ভিডিওকে এরকম ভাবে কিন্তু এত জনের কাছে পাঠিয়ে দিয়েছে, মানে 6,33,000, প্রায় 6,33,000, মানে এরকম করে কিন্তু দেখিয়েছে। মানে টোটাল কোন কোন জায়গায় দেখিয়েছে? ব্রাউজ ফিচারে দেখিয়েছে, সাজেস্টেডে, আদার্স ফিচারে, চ্যানেল পেজ, সব জায়গা থেকে টোটাল মিলিয়ে মিশিয়ে কিন্তু এতটা ইমপ্রেশন কিন্তু এসছে। তো সেক্ষেত্রে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কত আছে? 6.8%, মোটামুটি খারাপ না, কিন্তু মোটামুটি ঠিকই আছে। দেখো, দেখতে পাচ্ছ পরিষ্কার একদম হিসাব একদম দেখিয়ে দিচ্ছে। ইউনিক ভিউয়ারও কিন্তু ভালো এসছে। তো এখন মেন কথা হলো, আমার এই ভিডিওটার মধ্যে এমন কি করতে হয়েছে যে ভিডিওটা এভাবে বুস্ট হয়েছে? ঠিক আছে, ধরেই কিন্তু হয়নি। এই যে একটা গ্রাফ তোমাদেরকে একটু দেখাই, আমার এই ভিডিওটা দেখো, এইখানটাতে দেখতে পাচ্ছ একদম ডাউন, কিন্তু এইখানটাতেই কিন্তু আমি কাজগুলো করে দিয়েছিলাম। ঠিক আছে, একটু ঠেলে উঠে দিয়েছিলাম, যেগুলো যেগুলো অ্যাড করার দরকার ছিল সেগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো তোমাদেরকেও কিন্তু সেই জিনিসগুলো অ্যাড করতে হবে। তো দেখো, তুমি যখন রিসেন্ট যে ভিডিও আপলোড করছো, সেই ভিডিওর সঙ্গে কাজগুলো একটু করবে। যেমন ধরো, আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই, আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা একটু দেখিয়ে দিই। এই ভিডিওটা আমি আপলোড করলাম, আপলোড করার পরে একটুখানি দেখো এখানটাতে, এই যে আমি পেন্সিলের মধ্যে ক্লিক করছি,
ঠিক আছে। তো পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে একটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই। এখানটা দেখো এই যে ডেসক্রিপশন, এই টাইটেলটা তো রইলো, এই থাম্বনেল রইলো, এই যে ডেসক্রিপশনটা রয়েছে, জাস্ট এর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো আমি টাইটেল ইউজ করেছি 2-3টে, তারপরে কিছু কিওয়ার্ড অ্যাড করেছি। তারপরে দেখো একটু স্ক্রল করার পরে এখানটা দেখো আমি কিন্তু কিছু বড় চ্যানেলের নাম অ্যাড করেছি। ঠিক আছে। তো এই বড় চ্যানেলের কিছু নাম তোমাদেরকে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। তো সেইগুলো তুমি কোথায় পাবে সেটা তোমাদেরকে এখন দেখাবো। তারপরে কিন্তু মেন ফান্ডাটা কিন্তু আসবে, আমি তোমাদের সেটাও দেখাবো কিন্তু। ঠিক আছে। যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন সেটা দেখাইনি, সেটা আজকে ভিডিওতে দেখবে তোমরা। ঠিক আছে। সেই সিক্রেটটা কিন্তু আজকে ভিতরে টুইস্ট রয়েছে, তোমরা যদি পুরোটা দেখতে পারো তাহলে আর কিন্তু কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে। দেখো এই যে জিনিসগুলো তোমার দেখাচ্ছে, যে এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি অন্য চ্যানেলের, এগুলো কোথায় পাবো? তো তুমি তোমার ক্যাটাগরি হ্যাশট্যাগ দেবে, আমি আমার ক্যাটাগরি হ্যাশট্যাগ দিয়েছি। যেমন এখানে কার দিয়েছি দেখো, এখানটায় আমার চ্যানেলের নাম তো সর্বপ্রথম দিয়েছি, তারপরে দেখো নিত্যকে সাপোর্ট দিয়েছি, মনোজ দে, ইউটিউব বলে বাবা, টেকনিক্যাল যোগী। এগুলো আমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারেরা, এদের নাম আমি এখানে হ্যাশট্যাগে ইউজ করেছি যেন এদের ভিডিওর নিচে আমার ভিডিওকে রেকমেন্ড করা হয় বা সাজেস্ট করা হয়। ঠিক আছে। তো এখন এগুলো তুমি কোথায় পাবে? তুমি তো জানো না কিছু। তো সেই জন্য তোমাকে বেশি মেহনত করতে হবে না, সোজাসুজি তুমি এই যে দেখতে পাচ্ছ কোথায়, সোজাসুজি তুমি এই যে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করে দিলে, ক্লিক করার পরে সোজাসুজি এই যে অডিয়েন্স অপশন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটু স্ক্রল করার পরে দেখো এখানটায় কি এসছে, চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচড। ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু 15খানা চ্যানেল এখানটাতে কিন্তু দেখিয়ে দেবে, তোমার ক্যাটাগরি হতে পারে বা সঙ্গে অন্য আদার্স ক্যাটাগরিরও কিন্তু চলে আসবে। ঠিক আছে। তো এইখান থেকে তুমি ঠিক দেখবে যে তোমার ক্যাটাগরির যেসব চ্যানেলগুলো আছে, বিশেষ করে 5টা 7টা বা 10টা চ্যানেল নাম তুমি এখান থেকে দেখে 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 হ্যাশট্যাগ আকারে তুমি তোমার ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করবে। ঠিক আছে। এই কাজটা কিন্তু তোমায় করতে হবে প্রত্যেক ভিডিওর সঙ্গে। কিন্তু এখন তোমাদেরকে যে ফান্ডাটা দেখাবো যে কিভাবে আনলক করতে হয়, সেই জন্য তোমায় কি করতে হবে, তুমি চলে যাও ইউটিউব। তুমি যখন ইউটিউবে চলে আসছো, ইউটিউবে আসার পরে এখানে কি দেখছো, এই যে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে তুমি কিন্তু ভিডিও আপলোড করছো। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে এখানে প্লাস আইকন তুমি ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো আমি র্যান্ডমলি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, যেমন ধরো এই ভিডিওটা নিলাম। তো এবার নেক্সট এর মধ্যে ক্লিক করলে, নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে এবার তুমি কি করছো, এখানটাতে তুমি টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, তারপরে ভিডিওকে আপলোড করে দিচ্ছ। ভুল হচ্ছে এখানটাতে তোমার, এটা নয়। কি করতে হবে তোমাকে, তোমাকে এই কাজটা করতে হবে। এখন সবার প্রথম কাজ হচ্ছে তোমার কি, এই যে দেখতে পাচ্ছ কি ভিজিবিলিটিটা, এটা জাস্ট আমার যেমন রয়েছে আনলিস্টেড, তোমাদেরকে কিন্তু আনলিস্টেড রাখতে হবে। পাবলিক রাখবে না একদম, তোমাদের পাবলিক থাকে কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে। পাবলিক রাখবে না বা প্রাইভেটও কিন্তু রাখবে না। ওকে। তো তারপরে তোমাদের কি করতে হবে, এই দেখতে পাচ্ছ অডিয়েন্স, এইখানটা তোমাদের ভুল হচ্ছে কিন্তু, তোমরা অডিয়েন্সকে সিলেক্টই করো না। যেমন আমি সবার জন্য ভিডিও বানাই, বড় ছোট সবাই যেন দেখতে পায়, তাই কিন্তু আমি নো ইটস নট মেড ফর কিডস, আমি শুধু বাচ্চাদের জন্য নয়, এটাই কিন্তু সিলেক্ট ম্যাক্সিমাম করতে হয়, তোমাদেরকেও কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? তো তারপরে তোমাদের নেক্সট কি করতে হবে, যে মিস্টেকটা তোমরা করছো সেটা হচ্ছে কি এই লোকেশনটা, এখানে তোমাদের কি করতে হবে, এই লোকেশনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানটায় লিখতে হবে ASIA, এশিয়া। ঠিক আছে। তো এই এশিয়াটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে। তো এই এশিয়াটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছ এশিয়া, এইটাকে তোমাদেরকে এই সিলেক্ট করে দিলে, ঠিক আছে, দেখো এই লোকেশন কিন্তু এশিয়া পড়ে গেল। তার মানে কি, তোমার ভিডিও ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, মানে এই যে এশিয়া মহাদেশ আমাদের, এই এশিয়া মহাদেশের মধ্যে সব জায়গায় কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? তোমরা এই লোকেশনটাকে সিলেক্ট করছো না, যেখানে যাওয়ার দরকার নেই সেখানে চলে যাচ্ছে, আর যেখানে যাওয়ার দরকার সেখানে যাচ্ছে না। তো এশিয়া সিলেক্ট করলে এশিয়ার মধ্যে, যেমন আমি বাংলায় ভিডিও করছি, তাই তো, তো এশিয়ার মধ্যে অনেক অনেক দেশে কিন্তু বাংলায় কথা বলে, বাংলায় ভিডিও কিন্তু দেখে, সেটা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছো? তো সেটাকে সিলেক্ট করে দেবে। তারপর নেক্সট কি করতে হবে, দেখো এই যে কি রয়েছে অল্টারেট কন্টেন্ট, এইখানে তোমরা অনেকে মিস্টেক করে ফেলো, এই মিস্টেকটা কিন্তু করবে না। যদি তোমরা এআই দিয়ে ভিডিও করো তবেই কিন্তু এখানে ইয়েস করবে, আর যদি কিছু না করে, যেমন আমার মতন যদি সিম্পল ভিডিও হয়, তাহলে তোমার কিচ্ছু করা দরকার নেই, জাস্ট সিম্পল তুমি রেখে দেবে। বুঝতে পেরেছো? জাস্ট সিম্পল রেখে দেবে। তারপরে এখানটাতে কি রয়েছে, অ্যালাউ রিমিক্সিং, এটা তুমি শর্ট রিমিক্সিং অ্যালাউ করে দেবে। তারপরে এই যে পেড প্রমোশন লেভেলটা কখনোই কিন্তু ইয়েস করবে না। ঠিক আছে, পেড প্রমোশন লেভেলটা কখনো কিন্তু ইউজ করবে না যদি তুমি প্রমোশন না করে থাকো। বুঝতে পারলে? এইটা তোমায় কিন্তু অতি অবশ্যই ঠিক করতে হবে। বুঝতে পারলে? তো এইটা করার পরে তুমি কি করবে, সোজাসুজি এই ভিডিওটা আপলোড করে দেবে। যে তুমি র্যান্ডামলি একটা ভিডিও নিয়ে নিয়েছি, এটা তো আমার নিজের ভিডিও আপলোড করার জন্য নিইনি, জাস্ট তোমায় দেখার জন্য নিয়েছি, তো এটা আমি আর আপলোড করছি না। তো এবার ধরো তুমি ভিডিও আপলোডে দিয়ে দিয়েছো, এবার তোমায় কি করতে হবে,
এবার তোমাকে এই কাজটা করতে হবে, এখান থেকে তুমি বেরিয়ে যাও। তো তোমাকে এবার চলে যেতে হবে সোজাসুজি এই ক্রম ব্রাউজারের মধ্যে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তুমি এখানে লিখতে পারো studio.youtube.com বা ইউটিউবের মধ্যে ক্লিক করতে পারো। তবে এখানে লিখছি studio.youtube.com, লিখে দিলাম, লিখে সার্চ করে দিলাম। এবার আমি এখান থেকে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবো। তো লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো অটোমেটিক কিন্তু তোমার স্টুডিওটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো ওপেন হয়ে গেল। এবার তুমি এখান থেকে সোজাসুজি এই যে দেখতে পাচ্ছ কি তোমার ভিডিও সেকশন, এই ভিডিওর মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে, ভিডিওর মধ্যে ক্লিক করে দিলে, তো ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাকে এখান থেকে লাস্ট ভিডিও যে তুমি আপলোড করে দিয়েছো এখন ওর মধ্যে ক্লিক করে দাও। জাস্ট তুমি এই ক্লিক করে দিলে। তো ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে তোমার ভিডিওটা ওপেন হয়ে গেল। এখান থেকে জাস্ট একটু স্ক্রল করো, স্ক্রল করার পরে এখান থেকে শো মোরের মধ্যে ক্লিক করে দাও। শো মোরের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমায় কি করতে হবে, একটু স্ক্রল করে উপরের দিকে ওঠাও। ওঠানোর পরে এইখানটাতে দেখো, এই যে দেখো এখানে কি রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এটা তুমি যেই ভাষায় ভিডিও বানিয়েছো সেই ভাষাটাকে আগে সিলেক্ট করো। ঠিক আছে, যেমন আমি বাংলায় বানিয়েছি তো বাংলাটাকে কিন্তু সিলেক্ট করে দিয়েছি। তারপরে যেমন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু তোমাদের কি করতে হবে, ইংলিশ করতে হবে। যেহেতু তুমি টাইটেল এবং ডেসক্রিপশনটা বেশি ইংলিশে লিখবে, মানে ম্যাক্সিমাম সময় কিন্তু ইংলিশেই বেশি অংশ লেখে, তো সেটাই কিন্তু তোমায় করতে হবে। আর ক্যাপশনটা নান রাখতে হবে। ঠিক আছে, তারপর একটু স্ক্রল করার পরে এখানটায় দেখো একটা কি রয়েছে, এই যে দেখো অ্যালাউ এমবেডিং, দেখতে পাচ্ছ, এটাকে তুমি কিন্তু রাইট করে দেবে। ওকে, তারপরে এখানে দেখো পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইব, এটাও কিন্তু যেমন আমার ইনেবল করা আছে, মানে রাইট করা আছে, এটা তোমার যেন রাইট থাকে। বুঝতে পেরেছো, এইটাও করে দিতে হবে। বুঝতে পারলে, তারপরে তোমাদের ক্যাটাগরিটা যেন এখান থেকে মিস্টেক না থাকে, এটা একটু দেখে নেবে। তারপরে দেখো কমেন্টসটা যেন অন থাকে, তারপরে মোটামুটি সব ওকে আছে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এবার তারপরে এগুলো করে দিয়ে ঠিকঠাক করে রেখে তারপরে সেভ করে দেবে, ব্যাস হয়ে গেল তোমার কাজ। আর কিচ্ছুটি করতে হবে না, এইভাবে তুমি কন্টিনিউ ভিডিও করে যাও এবং সবকিছু কারেকশন করে দাও, দেখবে তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে লক থেকে আনলকে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছো, যে ভিডিও আপলোড করলে ইমপ্রেশন যেত না, এবার কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে। ইমপ্রেশন গেলেই কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে।